আজ আসুন আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব। এটা করো। 라는 주제의 말씀을 가지고 하나님 말씀 살펴보는 시간 갖도록 하겠습니다. একজন যুবক যে ঈশ্বরকে বিশ্বাস করে, সে অন্য একজন যে ঈশ্বরকে বিশ্বাস করে না তার সাথে যাত্রায় গিয়েছিল। যে বিশ্বাসী সে অন্যজনকে জিজ্ঞাসা করল, কেন তুমি ঈশ্বরকে বিশ্বাস করো না? তখন সে উত্তর দিল, আমি ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না, কারণ আমি এই তত্ত্বে ঘৃণা করি যে 10 আজ্ঞায় অনেকবার তুমি এরকম করবে না বলা হয়েছে। 두 사람이 তখন দুজন হাঁটতে হাঁটতে একটা পথ নির্দেশক বোর্ড দেখেছিল। পথ নির্দেশক বোর্ডটা ডান দিকের একটা শহরকে দেখিয়েছিল, অন্য শহরটা বাঁ দিকে ছিল, আর একটা শহর সোজা আগে দেখা যাচ্ছিল। এইভাবে পথ নির্দেশক বোর্ড প্রত্যেক শহরের দিককে নির্দেশ করছিল। হঠাৎ সেই যুবক যে বিশ্বাস করেছিল, সে পথ নির্দেশক বোর্ডের প্রত্যেক শহরের দিক বদলে দিয়েছিল। 그 이정표에 যখন অবিশ্বাসী যুবক তাকে পথ নির্দেশক বোর্ডের সাথে গোলমাল করতে দেখল, সে বলল, তুমি কি করছো? যদি তুমি এরকম করো তাহলে লোক নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য দিক নির্দেশ করতে পারবে না। 본래 있던 তোমাকে এটা সেরকমই রাখতে হবে, এটা যেমন ছিল। 그래서 하나님을 믿던 তখন বিশ্বাসী যুবক উত্তর দিল, 일을 했습니다. ঈশ্বর আমাদের স্বর্গরাজ্যের পথ খুঁজতে সক্ষম হওয়ার জন্য 10 আজ্ঞা ও বাইবেল দিয়েছেন। যেভাবে এই পথ নির্দেশক বোর্ড প্রত্যেক শহরের পথের দিক নির্দেশ করে, এইভাবে ঈশ্বর আমাদের গন্তব্যস্থল অর্থাৎ স্বর্গের জন্য সঠিক দিক নির্দেশ করার জন্য বাইবেল দিয়েছেন। 거기서 하지 말라라고 তুমি এরকম করো না, এই আজ্ঞা এই জন্য দেওয়া হয়েছে কারণ আমরা ঈশ্বরের নির্দেশনা ছাড়া আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। 하시는 것이지. 무작정 আমাদের জীবনযাত্রাকে সীমাবদ্ধ করার জন্য এবং আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য নয়। 결코 아니다 말이에요. 그래서 이제 যখন তারা একসাথে যাত্রা করছিল, 같이 동행하면서 যে ব্যক্তি অবিশ্বাসী ছিল সে শেষ পর্যন্ত এটা বুঝতে পেরেছিল যে ঈশ্বর এটা করো এবং তুমি এরকম করো না অনেক আজ্ঞা দিয়ে বাইবেল কেন পূর্ণ করেছেন। যেমন তুমি সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাবে না এবং চুরি করো না। 시작했다고 합니다. 우리도 যখন আমরা বাইবেলের 66টি পুস্তকে লেখা আজ্ঞাকে দেখি, আমরা এই দুই যুবকের মতো, যারা কিছু বিশ্বাস করি এবং কিছু বিশ্বাস করি না। 우리가 ঈশ্বর আত্মিক জগতের বিষয় ও স্বর্গের পথের বিষয় সব থেকে ভালো করে জানেন। 아십니다. 여러분도 যদি আমরা স্বর্গে যেতে চাই, তাহলে আমাদের এই বিষয়ের উপর কি বিচার করা উচিত নয় যে ঈশ্বর আমাদের যে আজ্ঞা দিয়েছেন সেটাকে আমাদের কি করা উচিত? সেটা যেমন আছে আমাদের সেইভাবেই পালন করা উচিত। 해야 되겠습니다. যখন ঈশ্বর বলেন এটা করো, আমরা কি চিন্তা করি? যদি আমি শুধু এই বাক্যের অবজ্ঞা করি তাহলে কি বাস্তবে আমি স্বর্গরাজ্যে যাব না? এটা সেই সময় যখন স্বর্গ আমাদের থেকে দূরে সরে যায়। ঈশ্বর আমাদের এই কারণে কিছু জিনিস করতে বলেন, কারণ এটা আমাদের স্বর্গ পর্যন্ত নিয়ে যাওয়ার পথ। 사단이 যেহেতু ঈশ্বর সমস্ত উপকরণকে জানেন, যার দ্বারা শয়তান স্বর্গের পথকে বদলাতে এবং বিনষ্ট করার জন্য ব্যবহার করে, এই জন্য ঈশ্বর আমাদের এটা করার কিন্তু ওটা না করার আজ্ঞা দেন। 이런 어떤 আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে এই কারণে বাইবেলের 66টি পুস্তকে ঈশ্বরের আজ্ঞা লেখা হয়েছে। 많은 사람들이 অনেক লোকেরা বাইবেল অধ্যয়ন করতে চায়। 원합니다. বাইবেল অধ্যয়ন করা অনেক ভালো, কিন্তু যদি শুধু বাইবেল অধ্যয়ন করার উদ্দেশ্য নিজের জ্ঞান বাড়ানো হয় তাহলে এটা ভুল। 우리가 আমাদের নিজেদের জ্ঞান বাড়ানোর জন্য নয়, বরং ঈশ্বরের ইচ্ছা বোঝার জন্য বাইবেল অধ্যয়ন করা উচিত, যাতে আমরা তার আজ্ঞা পালন করতে পারি। এটা কি অধ্যয়ন করার সঠিক অর্থ নয়? 하겠습니까? 성경 공부 কিছু লোক বলতে পারে, আমার বাইবেল অধ্যয়ন করতে মজা হয়। আদম ও হাবার গল্প, রাজা সলোমনের বিচারের গল্প, দাউদের গলিয়াতকে মারার গল্প, 내가 몰라 এবং সেই জিনিসগুলো জানার ইচ্ছা ছিল যা আমি জানতাম না। 재밌더라. 여러분 ভাই ও বোনেরা, যখন কোনো ব্যক্তি আধ্যাত্মিক সন্তুষ্টির জন্য বাইবেল অধ্যয়ন করে, তাহলে বাইবেল অধ্যয়ন করা অসফল হয়ে যায়। 우리가 আমাদের ঈশ্বরের ইচ্ছা পালন করার উদ্দেশ্য নিয়ে বাইবেল অধ্যয়ন করা উচিত, যাতে আমরা স্বর্গে যেতে পারি। এটা কি একটা সফল বাইবেল অধ্যয়ন নয়? যারা অধিক উচ্চ পদে দাঁড়ানোর জন্য অন্যের থেকে অধিক জ্ঞান রাখার জন্য বাইবেল অধ্যয়ন করে, তারা সঠিক উদ্দেশ্যে বাইবেল অধ্যয়ন করে না। 그의 목적이 아닙니다. আমাদের চিন্তা করা উচিত, আমি ঈশ্বরের আজ্ঞাকে আরও কিভাবে কাজে লাগাতে পারবো। 내가 নিজেদের বিশ্বাসের জীবনে আমাদের ঈশ্বরের সব আজ্ঞা পালন করার উদ্দেশ্য ঈশ্বরের ইচ্ছা অধিক জানার জন্য
বাইবেলের অধ্যয়ন করা উচিত, যাতে আমরা স্বর্গের সঠিক দিকে চলতে পারবো। 누가복음 আসুন আমরা লুক 10 অধ্যায় 25 পদ একসাথে দেখি। 어떤 আর দেখো, একজন ব্যবস্থাবেত্তা উঠিয়া তাহার পরীক্ষা করিয়া কহিল, হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? 예수께서 তিনি তাহাকে কহিলেন, ব্যবস্থায় কি লেখা আছে, কিরূপ পাঠ করিতেছ? 내가 어떻게 읽느냐 সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিন্তা দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। তিনি তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলে। 이르시되 তারপর যিশু কি বলেছিলেন? তিনি বলেছিলেন, 예수님께서 뭐라 তাহাই করো। 이를 행하라고 했습니다. বাইবেলের 66টি পুস্তকে লেখা সমস্ত বাক্য পথ নির্দেশক বোর্ড, যা স্বর্গের পথ দেখায়। শুধু এই জন্য দিক নির্দেশকগুলি পছন্দ করি না বা আমরা পালন করার জন্য অনেক অলসতা অনুভব করি, আমাদের নিজেদের বিবেক অনুসারে দিক নির্দেশ বদলানো উচিত নয়। যদি আমার জ্ঞানের কমতির কারণে কিছু করার জন্য ব্যর্থ হই, তাহলে এটা একটা সমস্যা। কিন্তু যদি কিছু করতে ব্যর্থ হই, যদিও আমরা জানি সেটা করা উচিত, তাহলে এটা আরও খারাপ। 그래서 তাহলে বাইবেল অধ্যয়ন করার উদ্দেশ্য কি? 적을 위해서 আধ্যাত্মিক সন্তুষ্টির জন্য আমাদের বাইবেল অধ্যয়ন করা উচিত নয়। 이것을 এর পরিবর্তে আমাদের বাইবেল অধ্যয়ন এই জন্য করা উচিত যে আমরা ঈশ্বরের বাক্য সঠিকভাবে পালন কিভাবে করতে পারি। এই জন্য যিশু বলেছেন, তুমি ঠিক উত্তর দিয়েছ, তুমি আগে থেকেই উত্তর জানতে। তাহলে যেহেতু তুমি উত্তর জানো, তাহলে এটা করো, তাহলে তুমি জীবিত থাকবে। এই কারণে আজকের উপদেশ শীর্ষক হলো, এটা করো। আমরা আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বাইবেলের 66টি পুস্তকে লেখা সমস্ত বাক্য অনবরত দেখি। যা কিছু ঈশ্বর আমাদের শিক্ষা দেন সেটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের সেটাকে পালন করা উচিত। এমনকি ঈশ্বরের শিক্ষা দেখতে ছোট মনে হলেও আমাদের পালন করা উচিত। যদিও আমরা আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য 66টি পুস্তক মনে থাকে এবং ঈশ্বরের বাক্যের অর্থকে বুঝি, কিন্তু যদি আমরা বাক্য পালন না করি, তাহলে আমাদের বাইবেল অধ্যয়ন করা ব্যর্থ হবে। এই জন্য যখন যিশুকে ব্যবস্থার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি আমাদের জাগৃত করে ঈশ্বরের শিক্ষা অভ্যাস করার গুরুত্বের বিষয়ে বলেছেন। তোমরা এটা শুধু জানবে না, কিন্তু এটা করো এবং তখন জীবিত থাকতে পারবে। 마태복음 7장 আসুন আমরা মথি 7 অধ্যায় 20 পদ দেখি। 이름으로 অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে। 열매로 এটা বলে যে তারা তাদের ফলের দ্বারা চেনা যাবে। 나더러 주의 যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। 천국에 들어갈 수 এটা যিশুর শিক্ষা। 이렇게 가르침을 주셨습니다. 성경 বাইবেলের 66টি পুস্তকে পথ নির্দেশকারী বোর্ড আছে, যা স্বর্গের পথকে নির্দেশ করে। কেউ এই পথ নির্দেশক বোর্ডে কিছু যোগ করতে পারবে না, আর এর সাথে কিছু বাদও দিতে পারবে না বা নির্দেশনা বদলাতে পারবে না। 하나님께서 বাইবেল দ্বারা 들어올 수 있도록 ঈশ্বর স্বর্গরাজ্যে সেই নির্দেশনা স্থাপন করেছেন। 이 길을 올바르게 এই জন্য আমাদের এই নির্দেশনাকে পালন করা উচিত এবং ঈশ্বরের সব আজ্ঞা পালন করা উচিত। আসুন আমরা 22 পদ থেকে পড়তে থাকি। 그날에 সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? 주의 আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? 아니하였나이까 하리니 그때 내가 저희에게 তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, তোমরা যারা ব্যবস্থা লঙ্ঘন করো, NASB, 하는 자들아 আমার নিকট হইতে দূর হও। 하리라. ঈশ্বর বলেছেন, হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। 다시 말해서 এর মানে হলো, আমি তোমাকে সহ্য করব না। তারা কেমন প্রকারের লোক? 하나님 তারা সেই লোক যারা এটা চিন্তা করে পথ নির্দেশনাকে বদলে দেয়, যা ঈশ্বর বানিয়েছিলেন। আমি এটা আমার নিজের ইচ্ছা অনুসারে বদলাতে পারবো, কেন না? তারা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা আমাদের জানতে দেওয়ার জন্য যে বদলানো পথ নির্দেশকের দ্বারা আমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না। 불법을 যিশু বলেছেন, হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। 내게서 다 물러가라. ভাই ও বোনেরা, ঈশ্বর স্বর্গের পথ জানেন। এই জন্য তিনি আমাদের স্বর্গরাজ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য সব জায়গায় পথ নির্দেশক বোর্ড লাগিয়েছেন। কিন্তু দানিয়েল 7 অধ্যায় অনুসারে আমাদের শত্রু শয়তান নির্ধারিত সময় ও ব্যবস্থার কি করেছিল?
সে এটা পরিবর্তন করেছিল। 하나님께서 সে বিশ্রাম দিনকে রবিবারে বদলে দিয়েছিল, যা ঈশ্বর স্থাপিত করেছিলেন। 이제 আমাদের বিভ্রান্ত করার জন্য সে পথ নির্দেশকের বোর্ড পরিবর্তন করেছিল। 오늘날 সারা জগতে অনেক বিশ্বাসী আছে এবং বিভিন্ন ধর্ম আছে। সমস্ত খ্রিস্টান, অন্য জাতি এবং যে লোকেরা অন্য দেবতার আরাধনা করে তাদের মধ্যে অনেক কম লোক স্বর্গরাজ্যের সঠিক পথে আছে। 성경에 এই জন্য বাইবেল বলে অল্প লোকই তা পায়। 라고 되어 있죠. অনেক লোক ধ্বংসের পথে চলছে। 길로 가고 있었습니다. তারা ধ্বংসের পথে কেন চলছে? আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর মূল নির্দেশক পথটি স্থাপন করেছেন, 표를 사단 마귀가 কিন্তু শয়তান মূল নির্দেশনাকে পরিবর্তন করে দিয়েছিল এবং প্রত্যেকেই শয়তানের স্থাপন করার পথকে পালন করছে। 몰려가고 있습니다. 그래서 এই কারণেই কি ঈশ্বর এই পৃথিবীতে দ্বিতীয়বার আসেননি? 다시금 তিনি পথ নির্দেশক বোর্ডকে সঠিক করার জন্য এসেছিলেন এবং আমাদের জন্য স্বর্গের পথ স্থাপন করেছেন। এই জন্য যিশু বলেছেন, যারা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? কিন্তু যিশু বলেছেন, আমি কখনো তোমাদিগকে জানি নাই। যদি তুমি আমার স্থাপন করা পথ নির্দেশনা পালন করতে, তাহলে তোমাকে বিশ্রাম দিন ও নিস্তার পর্ব পালন করা উচিত ছিল, 유월절을 지켰을 것이 আর তোমাকে নতুন নিয়মের সত্যে থাকা উচিত ছিল। 만 되는데 কিন্তু তোমাদের মধ্যে কেউ নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করছো না, সেই জন্য তোমাকে অন্য স্থানে যেতে হবে। 불법을 হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। 물리치시는 এটা বলার দ্বারা যিশু তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। 하나님께서 যখন আমরা এরকম দেখি, আমরা বুঝতে পারি যে ঈশ্বর অনবরত জোর দিয়ে বলেছেন, 말라. বাইবেলের 66টি পুস্তকের বাক্যে কখনো কিছু যোগ বা বিয়োগ করবে না। আমার দ্বারা স্থাপিত পথ নির্দেশক বোর্ডকে কাউকে বদলানো উচিত নয়। 것입니다. 요한계시록 আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 পদ পড়ি। যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি। এখানে এই গ্রন্থের অর্থ হল বাইবেল। 만일 যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। 싫다요. আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। 한 성에 참여함을 제하여 버리시리라 그랬습니다. যখন ঈশ্বর বলেন যে আমাদের তার বাক্যের মধ্যে কিছু যোগ করা বা বিয়োগ করা উচিত নয়, তাহলে এর অর্থ হলো আমাদের স্বর্গের পথ নির্দেশক বোর্ডকে কখনো পরিবর্তন করা উচিত নয়। এর মানে হলো যে আমাদের ওই পথ ছাড়া যা ঈশ্বর স্বয়ং মানবজাতিকে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য স্থাপিত করেছিলেন, কোনো রকম বিকল্প পদ্ধতিকে কখনো গ্রহণ করা উচিত নয়। 안 된다는 의미가 되겠습니다. 그러나 কিন্তু 321 খ্রিস্টাব্দে 로마의 একটা পৌতলিক ধর্ম যা রোমের সূর্য দেবতাকে পূজা করত, খ্রিস্টানদের মধ্যে অনুপ্রবেশ করেছিল। 안으로 몰래 들어와서 গোপনে বিশ্রাম দিন নামক পথ নির্দেশক বোর্ডকে ফেলে দিয়েছিলেন 그곳에 এবং রবিবার নামক একটা আলাদা পথ নির্দেশক বোর্ড স্থাপিত করেছিল। 320 325 খ্রিস্টাব্দে এই পৌতলিক ধর্ম নিস্তার পর্ব নামক পথ নির্দেশক বোর্ডও ফেলে দিয়েছিলেন এবং ক্রিসমাস নামক একটা পথ নির্দেশক বোর্ড স্থাপিত করেছিলেন। মানবজাতি এখন ওই বিকৃত পথে চলছেন। 만들어 놓으신 길과 একটা পথ আছে যা ঈশ্বর বানিয়েছেন, আর একটা পথ যা শয়তান বানিয়েছেন। এখন মানবজাতি কোন পথে চলছেন? 그래서 বিনাশের দিকে নিয়ে যাওয়া দ্বারের বিষয়ে বাইবেল কি বলে? 어떻다고요? 넓고 এটা চওড়া এবং অনেক লোক এর মধ্যে প্রবেশ করে। 그러나 বাইবেলে এরকমও বলা হয়েছে, কেননা জীবনে যাইবার পথ সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায়। 여러분 우리가 ভাই ও বোনেরা, এই জগতের অনেক লোক হতে পারে যারা এই সুসমাচারের পথে সহমত নয় যাতে আমরা এখন চলছি, 찬성을 하지 않는다 할지라도 우리는 오직 কিন্তু আমাদের শুধুমাত্র ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে অনন্ত স্বর্গরাজ্যে পৌঁছানো পর্যন্ত বিশ্বাসের পথে চলা উচিত, যাতে আমাদের কোনো আফসোস না হয়। 그래서 우리 এই জন্য যিশু প্রেরিত যোহনকে দেওয়া প্রকাশিত বাক্যে বলেছেন, এই পুস্তকে কিছু যোগ করবে না, এই পুস্তকে কিছু বিয়োগ করবে না। আমার দ্বারা স্থাপিত করা পথ ছাড়া কখনো অন্য পথ বানাবে না। 여기에 এই পুস্তকে কি রবিবার নামক পথ নির্দেশক বোর্ড বা ক্রিসমাস নামক পথ নির্দেশক বোর্ড বা ক্রুশের আরাধনা নামক পথ নির্দেশক বোর্ড পেতে পারি? 이정표가 있습니까? যিশু বলেছেন এই পুস্তকে কখনো কিছু যোগ বা বিয়োগ করবে না। 뽑아내 버리지 말라 말이에요.
সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচারের সাক্ষ্য দেওয়ার মিশনে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমস্ত লোকেদের সঠিক পদ্ধতিতে সুসমাচার বোঝাতে সক্ষম হওয়া উচিত। অনেক লোক চিন্তা করে যে তারা স্বর্গের দিকে সঠিক পথে হাঁটছে। অতএব বাইবেলে যাই আজ্ঞা ঈশ্বর আমাদের দিয়েছেন, আমাদের সেই সমস্ত পালন করা উচিত। 다 준행해야 되겠습니다. 그것이 এটা কি অনন্ত স্বর্গরাজ্যের পথ নয়? 그것이 또 হ্যাঁ, এটা এই পৃথিবীতেও আশীর্বাদ পাওয়ার পথ। 세상 যেহেতু জগতে অনেক লোক বুঝতে পারে না যে এটা স্বর্গের দিকে একমাত্র পথ, সেই জন্য তারা ভুল করে চিন্তা করে ওই পথ সঠিক পথ হওয়া উচিত, কেননা অনেক লোক ওই পথে চলছেন। 잘못된 생각을 갖고 있습니다. 그래서 우리 কিন্তু 예수님께서 যিশু বলেছেন, 생명으로 কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায়। 전 세계 জগতে মোট মানুষের সংখ্যার তুলনায় ঈশ্বরের লোক সংখ্যা কম। কিন্তু স্বর্গে প্রবেশ করার জন্য আমাদের পথ নির্দেশক বোর্ড অনুসারে শেষ পর্যন্ত সেই পথের পালন করা উচিত যা ঈশ্বর স্থাপিত করেছেন। 이미대로 আমাদের পথ নির্দেশক বোর্ড কখনো পরিবর্তন করা উচিত নয়। 왜냐하면 এটা এই জন্য কারণ এটা ঈশ্বর ও আমাদের মানুষের মধ্যে একটা প্রতিজ্ঞা যা আমাদের স্বর্গ পর্যন্ত পৌঁছানোর অনুমতি দেয়। 우리가 한 বুঝতে সাহায্য করার জন্য আমি একটা উদাহরণ দিতে চাই। আপনাদের মধ্যে অনেক লোক আজ বিশ্রাম দিনে আরাধনা করার জন্য এখানে গাড়ি চালিয়ে এসেছেন। গাড়ি চালিয়ে আসার সময় রাস্তায় ট্রাফিক সিগন্যাল দেখেছেন, তাই না? 신호등 একটা ট্রাফিক সিগন্যালে 3 রঙের লাইট থাকে, যেমন আপনারা জানেন, 또 লাল, সবুজ 노란색 এবং হলুদ। 빨간색에 লাল রঙের মানে কি? 가지 말고 এর মানে হলো থামো, যাবে না। 쓰라고 하는 যদি কেউ লাল রং দেখে কিন্তু চিন্তা করে আমি এখনই যাব কারণ আমি এটা করতে চাই 가고 싶 এবং অনবরত ড্রাইভিং করে, 그럼 তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটবে, 그렇지 않습니까? তাই না? 거기에는 ব্যথা সেখানে অপেক্ষা করছে, 고통이 মৃত্যু সেখানে অপেক্ষা করছে। 팔다리가 কিছু জনের হাত বা পা ভেঙে যেতে পারে 사망하는 এবং কিছু জনের মৃত্যু হতে পারে। 수만 가지 অনেক অবাঞ্ছিত পরিস্থিতি হতে পারে। 수밖에 없습니다. 성경은 বাইবেল একটা পথ নির্দেশক বোর্ড যা ঈশ্বর আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য বানিয়েছেন। 이 আমাদের ঈশ্বরের পথ নির্দেশক বোর্ডে দেওয়া নির্দেশনাকে কখনো উপেক্ষা করা উচিত নয়। এই জন্যই কি ঈশ্বর প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 থেকে 19 পদে 19절에 প্রেরিত যোহনকে নিজের শেষ বাক্য দেননি, কিছু যোগ করবে না এবং কিছু বিয়োগ করবে না। 안식일을 ঈশ্বর এটা বলে নিজের লোকের রূপে স্বীকার করার প্রতিজ্ঞা করেছেন, বিশ্রাম দিন পবিত্রভাবে পালন করো ও আশীর্বাদ প্রাপ্ত করো। কিন্তু কি হবে যদি আমরা ঈশ্বরের নির্দেশকে উপেক্ষা করি? 어떤 일이 তাহলে কি হবে? একটা বড় দুর্ঘটনা হবে। 사망이라는 것이 ব্যথা আমাদের অপেক্ষা করছে, 멸망이라는 মৃত্যু আমাদের অপেক্ষা করছে, 고통이라는 것이 বিনাশ আমাদের অপেক্ষা করছে। 우리 하나님께서 আসুন আমরা যেহিজকেল 20 অধ্যায়ে গিয়ে 약속을 맺어 놓으셨다는 것을 우리 পড়ি যে ঈশ্বর আমাদের সঙ্গে এই প্রতিজ্ঞা করেছেন। 20장 10 আসুন আমরা 20 অধ্যায় 10 পদ পড়ি। 그러므로 পরে আমি তাহাদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া প্রান্তরে আনিলাম, আর আমি তাহাদিগকে আমার বিধিকলাপ দিলাম ও আমার শাসনকলাপ জ্ঞাত করিলাম, যাহা পালন করিলে তদ্বারা মনুষ্য বাঁচে। 알게 하였고 또 나는 그들을 거룩하게 আর আমি যে তাহাদের পবিত্রকারী সদাপ্রভু ইহা জানাইবার জন্য ঈশ্বর কি হিসাবে তার বিশ্রাম দিন দিয়েছিলেন, 그들과 나 사이에 আমার 뭘 삼았다고요? ও তাহাদের মধ্যে চিহ্ন স্বরূপে আমার বিশ্রাম দিন সকলও তাহাদিগকে দিলাম। 안식일을 통해서 ঈশ্বর আমাদের বিশ্রাম দিন দিয়েছেন যা তার এবং তার লোকেদের মধ্যে একটা চিহ্ন হবে, যাতে আমাদের তার লোকের রূপে চিনতে পারে। 그 이전 কিন্তু লোকেরা নিজের ইচ্ছা অনুসারে এই পথ নির্দেশক বোর্ড পরিবর্তন করে দিয়েছিল। এই কারণে যিশু কি তাদের এই বলে দূর করবেন না, আমি তোমাদের কখনো চিনি না, হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও। আসুন আমরা 13 পদ থেকে দেখি। 그러나 কিন্তু ইসরায়েল কুল সেই প্রান্তরে আমার বিরুদ্ধাচারী হইল, আমার বিধি পথে চলিল না এবং আমার শাসনকলাপ অগ্রাহ্য করিল, যাহা পালন করিলে তদ্বারা মনুষ্য বাঁচে। 나의 규례를 멸시하였고 আর আমার বিশ্রাম দিন সকল অতিশয় অপবিত্র করিল। তখন আমি কহিলাম, আমি তাহাদিগকে সংহার করিবার জন্য প্রান্তরে তাহাদের উপরে আমার কোপ ঢালিব। 이 하나님 ঈশ্বর আমাদের বিশ্রাম দিন দিয়েছেন যাতে আমাদের আত্মা জীবিত থাকতে পারে। তিনি আমাদের বিশ্রাম দিন একটা চিহ্ন হিসাবে দিয়েছেন এবং এটা জানতে দিয়েছেন যে আমরা ঈশ্বরের লোক আর তিনি আমাদের ঈশ্বর। কিন্তু লোকেরা তাদের ইচ্ছা অনুসারে বিশ্রাম দিন পরিবর্তন করে দিয়েছেন, আর অনেক লোক সেই পরিবর্তন হওয়া পথ পালন করছে। 과연 তাহলে কি তারা স্বর্গে পৌঁছাতে পারবে?
없습니다. না। 마태복음 মতি 12 অধ্যায় যিশু বলেছেন, কেননা মনুষ্যপুত্র বিশ্রাম বারের কর্তা। 이렇게 말씀을 주셨습니다. লুক 4 누가복음 অধ্যায়ে আমরা দেখেছি যিশু বিশ্রাম দিন আপন রীতি অনুসারে পালন করেছিলেন। 회당에서 তিনি উপদেশ দিয়েছিলেন আর আরাধনালয়ে একত্রিত হয়ে লোকেদের বুঝিয়েছিলেন। 등장하고 있습니다. 하나님 ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন এবং স্বর্গের পথ স্থাপিত করেছিলেন যাতে আমরা সেখানে যেতে পারি, কিন্তু লোকেরা নিজের ইচ্ছা অনুসারে নির্দেশনাকে পরিবর্তন করে এবং ঈশ্বরের বাক্য অবজ্ঞা করে পথ নির্দেশনাকে পরিবর্তন করেছে। তাদের আত্মা বিনষ্ট হতে এবং মৃত্যুর পরিণাম থেকে বাঁচতে সক্ষম হবে না। 사실을 우리가 다시 আমরা এই তথ্যকে আরও একবার নিশ্চিত করতে পারি। 출애굽기 আসুন আমরা যাত্রা পুস্তক 31 অধ্যায় 13 পদ দেখি। 너는 তুমি ইসরায়েল সন্তানগণকে আরও এই কথা বলো, তোমরা অবশ্য আমার বিশ্রাম দিন পালন করিবে, কেননা তোমাদের পুরুষানুক্রমে আমারও তোমাদের মধ্যে ইহা এক চিহ্ন রহিল, যেন তোমরা জানিতে পারো যে আমি তোমাদের পবিত্রকারী সদাপ্রভু। 하게 하려 함이니라고 했습니다. 여기 지금 এখানে যাত্রা পুস্তক 31 অধ্যায় 13 পদে কে বলেছেন তোমরা অবশ্য আমার বিশ্রাম দিন পালন করিবে? 말씀하고 있습니까? 하나님께서 তিনি হলেন ঈশ্বর, যিনি বিশ্রাম দিন নামক পথ নির্দেশক বোর্ড বানিয়েছেন যা স্বর্গের দিকে পরিচালনা করে। 안식일이 আদি পুস্তক 2 অধ্যায় অনুসারে বিশ্রাম দিন কোন দিন? 일곱째 날 এটা বলে যে সেটা সপ্তম দিন। 변개될 수 এই দিন পরিবর্তন করা যাবে না। এই তথ্য যে সপ্তম দিন বিশ্রাম দিন একটা কঠোর নিয়ম যা পরিবর্তন করা যাবে না, 숭상하던 이방 종교의 কিন্তু সূর্য দেবতার পূজা করার মতো পৌত্তলিক ধর্ম খ্রিস্টান ধর্মে নিয়ে আসা হয় এবং স্বর্গের পথ নির্দেশনাকে পরিবর্তন করা হয়। 내가 가고 싶은 যদি আপনি সিওলে আছেন এবং বুসানে যেতে চান, তাহলে আপনাকে পথ নির্দেশক বোর্ডের পালন করতে হবে যা আপনাকে বুসান পর্যন্ত নিয়ে যাবে। যদি আপনি নির্দেশনার পালন না করেন, অন্য নির্দেশনা পালন করেন, তাহলে আপনি একটা আলাদা শহরে পৌঁছাবেন। 그래서 এই কারণেই কি ঈশ্বর এই পৃথিবীতে নতুন নিয়ম স্থাপন করে 따라와 আমাদের নিজের পথে পরিচালিত করার জন্য কি নিজের পবিত্র শিক্ষা দেননি? 준행하라 এটা পালন করো, 행하라 এটা করো, 또 이것은 তুমি এটা করো না, 하지 এটা করো না। 천국이 যখন ঈশ্বর আমাদের একটা নিশ্চিত নির্দেশনায় যেতে মানা করেন, কেননা আমরা সেই পথে যাওয়ার দ্বারা স্বর্গ থেকে দূরে হয়ে যাই এবং ফিরে আসতে পারি না। ঈশ্বর আমাদের স্বাধীনতাকে সীমাবদ্ধ করতে ও আমাদের সীমাবদ্ধ রাখার জন্য নয়, 울타리 안에 কিন্তু আমাদের উদ্ধার দেওয়ার জন্য তার নির্দেশনা পালন করতে বলেছেন। 절대 아니었습니다. 하나님이 우리를 ঈশ্বর আমাদের কত প্রেম করেন! 우리를 যদি 사랑하지 ঈশ্বর আমাদের প্রেম না করতেন, তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করার জন্য এই পৃথিবীতে আসতেন না 우리 죄 대신 এবং 십자가에 তিনি আমাদের পাপের পরিবর্তে 희생에 ক্রুশে বলিদান হতেন না, 한모합니다. 그렇지 않습니까? তাই না? 우리를 이만큼 ঈশ্বর আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, কেননা তিনি আমাদের অনেক প্রেম করেন। 방향으로 이 모든 এই 것을 জন্য আসুন আমরা ঈশ্বরের কাছ থেকে আসা সমস্ত বাক্যের পালন করি। 열심히 행하시고 이 천국의 모든 এইভাবে 것을 할수 있는 আসুন আমরা অনন্ত স্বর্গরাজ্যে পৌঁছাই। 우리 야고보 আসুন আমরা যাকব 2 অধ্যায়ের আর একটা বাক্য দেখি। 2장 10 আসুন আমরা 2 অধ্যায় 14 পদ দেখি। 내 형제 হে আমার ভ্রাতৃগণ, যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? 무슨 이익이 있으리요? 다시 অন্য শব্দে এর অর্থ হলো যে আমাদের বিশ্বাস ব্যর্থ। 나는 আমাদের এটা বলার বদলে আমার কাছে একটা ভালো বিশ্বাস আছে, আমার বিশ্বাস মহান, তাই কিছু না বলে কর্ম করা ভালো। 다시 한 번 더 읽겠습니다. আসুন আমরা আরও একবার পড়ি। হে ভ্রাতৃগণ, যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে? কোনো ভ্রাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবাসিক খাদ্যবিহীন হইলে, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে বলে কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দেও, তবে তাহাতে কি ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া কর্মবিহীন বিশ্বাসকে আপনারা কি বলেন? তাহা মৃত্যু। এটা বলে যে এটা হলো মৃত বিশ্বাস। 우리 하나님께서 যখন ঈশ্বর আমাদের বলেন এটা করুন বা এটা করবেন না, তাহলে আমাদের কি করা উচিত? 행하라는 যা কিছু ঈশ্বর আজ্ঞা দেয় আমাদের সেটাকে পুরো শক্তির সাথে করা উচিত। যা কিছু ঈশ্বর মানা করেন আমাদের সেটাকে কখনো করা উচিত নয়। এমনকি যদি অন্য কোনো পথ থাকে যা আমরা সত্যি গ্রহণ করতে চাই, তা কেবল সাময়িক প্রলোভন।
이 동물의 যখন 세계에서 প্রাণীদের জগৎ দেখি, 사막에 사는 মরুভূমিতে সাপ সাধারণত পাখিদের শিকার করে, 귀하다가 보니까 주로 이제 날아다니는 কেননা পাখিদের খাবার জন্য শিকার করা সহজ নয়। 그 এই কারণে পাখিদের প্রলোভিত করার জন্য নিজের শরীরকে পোকা 환경과 다를 바 없이 만들어 놓고 বা ছোট জীবের মতো দেখানোর জন্য ছদ্মবেশ ধারণ করতে হয়। 체인 것처럼 미혹을 합니다. যখন কখনো উড়তে থাকা পাখি সাপকে দেখতে পায়, তখন পাখি ভাবে যে সেটা একটা ছোট লার্ভা। বাস্তবে ছটফট করতে থাকা জিনিসটা তা লার্ভা নয়, কিন্তু সেটা সাপের লেজ। নিজের লেজ ছাড়া সাপ তার নিজের সম্পূর্ণ শরীরকে আশেপাশের পরিবেশের মতো দেখানোর জন্য ছদ্মবেশ ধারণ করে। তখন পাখি সাপকে দেখতে পায় না আর ভুল করে মনে করে 그 꼬리 যে লেজটা একটা লার্ভা বা পোকা এবং তার উপর আক্রমণ করে। 새가 공격을 합니다. 오늘 পাখি এটা চিন্তা করে সেই দিকে উড়ে, সেখানে খাবার আছে। 하게 되면 কিন্তু পাখি কাছাকাছি আসলেই 숨을 সাপ নিজের মুখ বড় করে খোলে এবং তাকে গিলে নেয়। 입을 벌리고 새를 삼키는 말이죠. 이 사막 같은 এটা বলা হয় যে এটা একটা পদ্ধতি যা সাপ মরুভূমিতে বা পতিত ভূমিতে জীবিত থাকার জন্য করে থাকে। 생활의 습성을 가지고 있다고 합니다. 미혹이 এটা প্রলোভন। 이런 영 তাহলে কি সিওনের সন্তানদের কাছে আত্মিক প্রলোভন দেখার ক্ষমতা আছে? ঈশ্বর জানেন যে আমাদের কাছে তা নেই। তাহলে ঈশ্বর আমাদের কি বলেছেন? 하지 마. ঈশ্বর বলেছেন এটা করো না। 우리가 하나님을 যদি আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, তাহলে আমরা মনে করব 우리 ওখানে একটা প্রলোভন থাকতে পারে যা আমাদের আত্মাকে গিলে ফেলতে পারে। 새 পাখির চোখে যেটা পোকা মনে হয়েছিল সেটা সাপের লেজ ছিল। 새는 পাখি জানতো না যে মৃত্যু তার সামনে ছিল। যখন পাখি আকাশে এদিকে ওদিকে উড়ে সেটাকে দেখেছিল, সেটাকে নিশ্চিত সুস্বাদু বলে মনে করেছিল। তখন পাখি সেই দিকে উড়ল। যখন তার চোঁচ দিয়ে লেজটাকে ছুঁতে যাচ্ছিল, তখন সাপের মুখ বাইরে এসে গেল আর সে পাখিকে দ্রুত ধরে নিল। ঈশ্বর সেই সব প্রলোভনকে যেটার আমরা সম্মুখীন হই আর যার পরিণাম থাকে জানেন। এই জন্য ঈশ্বর আমাদের এটা করো বা এটা করো না নিজেই আজ্ঞা দিয়েছেন। 우리 ঈশ্বর সিওনের নিজের সব সন্তানদেরকে প্রেম করেন আর আমাদের স্বভাবকে অন্য কারোর থেকে ভালো জানেন। তাহলে ঈশ্বর বাইবেলের ৬৬টি পুস্তকের দ্বারা বলেছেন তোমার এটা করা উচিত বা এটা করা উচিত নয়। 해야 된다. কেননা ঈশ্বরের চিন্তা আছে যাতে আমরা প্রলোভনে পড়ে যাব আর স্বর্গের পথ হারিয়ে ফেলব। আমাদের কখনো ঈশ্বরের বাক্যকে জ্ঞান রূপে পালন করা উচিত নয়। 그렇구나. এর বদলে ঈশ্বরের বাক্যকে 행하라. কার্যে লাগানো দরকার। 행함이 없다면 그 믿음은 ঈশ্বর কি বলেননি কর্মবিহীন বিশ্বাস মৃত? আসুন আমরা ১৮ পদে দেখি। 포기 가로되 কিন্তু কেহ বলিবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, 나는 আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। 너가 하나 তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস, কর্ম ছাড়া বিশ্বাসকে আপনারা কি বলেন? 알고자 하는 কোনো কাজের নয়। 행하지 않는 কর্মবিহীন বিশ্বাস থাকা বিশ্বাস না থাকার মতোই। ২১ পদ, আমাদের পিতা অব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসাহাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল। তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। তোমরা দেখিতেছ কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। আজ জগতের চার্চ বলে আমাদের কেবল ক্রুশের উপরে রক্তের দ্বারা দেওয়া ঈশ্বরের অনুগ্রহের উপরে বিশ্বাস রাখা দরকার। আমাদের বিশ্রাম দিন বা নিস্তার পর্ব পালন করার কেন দরকার? কেননা আমরা বিশ্বাস করি এই জন্য আমরা বিশ্রাম দিন পালন করি, কেননা আমরা বিশ্বাস করি এই জন্য আমরা নিস্তার পর্ব পালন করি, তাই না? এই জন্য ২৪ পদে এটা লেখা আছে, তোমরা দেখিতেছ কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। ২৫ পদ, আবার রাহব বেশ্যাও কি সেই প্রকারে কর্মহেতু ধার্মিক গণিত হইল না? সে তো দূতগণকে অতিথি করিয়াছিল এবং অন্য পদ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিল। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। ভাই ও বোনেরা, আমাদের শুধু ঈশ্বরের আজ্ঞা আর নির্দেশনা পালন করে একটা জীবিত বিশ্বাস রাখা উচিত। বর্তমানে এই পৃথিবীতে স্বর্গরাজ্যের দিকে পরিচালিত হওয়ার সাইনবোর্ড শয়তানের দ্বারা বদলে দেওয়া হয়েছে।
거기서 আমাদের এই পৃথিবীর লোকেদের সঠিক পথের দিকে পরিচালিত করা উচিত। তাদের সঠিক পথের দিকে পরিচালনা করাই হলো প্রচার করা। 하나님의 올바른 그 আসুন আমরা বিশ্বের সব লোকেদের ঈশ্বরের সঠিক শিক্ষা প্রদান করি। 또 전달해서 많은 এমন করার দ্বারা আসুন আমরা অনেক আত্মাকে উদ্ধারের পথে, অনন্ত জীবনের পথে পরিচালনা করি। 여러분의 যেহেতু আমাদের গন্তব্য স্বর্গরাজ্য, তাই আসুন আমরা স্বর্গের দিকে যাই। 그 천국을 향해서 অনুগ্রহ করে এই পৃথিবীতে থাকা হাজার লক্ষ প্রলোভনে না ফেঁসে বরং আমাদের বিশ্বাসের জীবনের শেষ সময়ের জন্য শুধুমাত্র ঈশ্বরের পথ পালন করি। 되기를 এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।